মিশরের বিপক্ষে আর্জেন্টিনা তাদের স্টার্টিং ইলেভেনে তিনটি পরিবর্তন আনতে চলেছেন। মানে আপনি বুঝতেই পারছেন স্কালোনি এই ম্যাচটা নিয়ে খুবই সিরিয়াস এবং তিনি আর কোনো ভুল করতে চান না, যেটা তিনি করেছিলেন কেপ ভার্দের বিপক্ষে। সুতরাং স্কালোনি তিনটা বড় পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামতে চলেছেন। আজকের এই ভিডিওতে আমরা ওই তিনটা পরিবর্তন নিয়েই কথা বলবো এবং আর্জেন্টিনার স্টার্টিং ইলেভেন এবং তাদের ফরমেশন এবং তাদের গেম প্ল্যানটা কি হতে পারে ওটার উপর একটা সাধারণ ধারণা দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে। সুতরাং প্রথমে আপনাকে বলে রাখছি, যদি এই মুহূর্তে আপনি আমাকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই কৃপণতা করবেন না, যেহেতু ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। বাংলাদেশ সময় রাত 10টায় ম্যাচটি শুরু হবে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিতে পারি। দেখুন, প্রথম যে পরিবর্তনটা আনতে চলেছেন খুবই মেজর ইম্পর্টেন্ট পরিবর্তন, সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজের পরিবর্তে স্কালোনি প্রথমবার হুলিয়ান আলভারেজকে কল করেছেন স্টার্টিং ইলেভেনের জন্য। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল। এর আগেও হুলিয়ান আলভারেজ শুরু করেছিলেন জর্ডানের বিপক্ষে, যদিও সেটা আসলে একটা প্র্যাকটিস ম্যাচ ছিল বলা চলে, গ্রুপ পর্বের 3 নম্বর ম্যাচটা। সো মেইন ম্যাচ মানে মেইন পর্বের মূল পর্বের ম্যাচগুলোতে এই প্রথমবার স্টার্টিং ইলেভেনে জায়গা পেয়েছেন হুলিয়ান আলভারেজ, এবং আলভারেজের কাছে অনেক বড় একটা সুযোগ নিজেকে প্রমাণ করে দেওয়ার। অনেকেই আলভারেজের পারফর্ম নিয়ে সন্তুষ্ট না এবারের বিশ্বকাপে, তিনি এখন পর্যন্ত গোল পাচ্ছেন না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আলভারেজের সামনে অনেক বড় একটা অপরচুনিটি যে নিজেকে প্রমাণ করার যে তিনি আর্জেন্টিনার একজন মূল স্ট্রাইকার, এবং আমি আশা করি আলভারেজ সেটা আজ প্রমাণ করবেন। এবং এই চেঞ্জটা আমরা সবাই চেয়েছিলাম। আলভারেজ যদি গোলও না করতে পারেন, তিনি তার প্রেস দিয়ে অপোনেন্টের ডিফেন্সকে কিন্তু সচল রাখতে পারেন। সো তিনি গোল না পেলেও একটা দিক থেকে আমাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ তিনি ক্রিয়েট করতে পারবেন, যেটা হচ্ছে অপোনেন্টের ডিফেন্সকে, তাদের গোলকিপারকে তিনি সবসময় ব্যস্ত রাখতে পারবেন তার প্রেসের মাধ্যমে। সো সেই জন্য হলেও আমরা আলভারেজকে চাচ্ছিলাম এবং স্কালোনি আমাদের কথা শুনেছেন এবং তাকে স্টার্টিং ইলেভেনে জায়গা দিয়েছেন, এবং এটা 100% কনফার্ম। এরপরে যে পরিবর্তনটা সেটা হচ্ছে থিয়াগো আলমাদার জায়গায় আমরা দেখতে পারবো লিওনার্দো পারাদেসকে। মানে এক্স্যাক্টলি থিয়াগো আলমাদার রোলটাতে আমরা দেখতে পারবো না, বাট তার পরিবর্তন হিসেবে আমরা লিওনার্দো পারাদেসকে খেলাবো। দেখুন, এটাও একদম 100% কনফার্ম যে পারাদেসকে আমরা দেখতে পাচ্ছি মিশরের বিপক্ষে স্টার্টিং ইলেভেনে। এখন পারাদেসকে কেন নেওয়া হয়েছে যদি আপনি এই প্রশ্নটা আমাকে করেন, তাহলে আমি আপনাকে বলি যে দেখুন, মিশরের অ্যাগেইনস্টে আমাদের একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, মানে একদম প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার, যিনি আসলে ডুয়েল জিততে পারেন, যিনি ভালো ট্যাকেল করতে পারেন, যিনি হচ্ছে অপোনেন্টের কাউন্টারগুলো ভাঙতে পারেন, এয়ারে বল উইন করতে পারেন। মানে হচ্ছে যার এতগুলা হচ্ছে মানে অপশন আছে একটা প্লেয়ারের ভিতর, তাহলে কেন আমরা পারাদেসকে অ্যাপ্লাই করব না? অবশ্যই করব, কারণ মিশর কিন্তু আমাদের বিপক্ষে লো বলক খেলা ট্রাই করবেন এবং তারা কাউন্টার অ্যাটাকে আমাদেরকে গোল দেওয়ার ট্রাই করবেন। সেই জায়গা থেকে পারাদেসের মতো একজন ডিফেন্সিভ ফিল্ডার আমাদের দলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের কথা আসলে মনে হচ্ছে লিওনেল স্কালোনি শুনেছেন। এবং লাস্ট ম্যাচের পারফরমেন্সের পরেই কিন্তু পারাদেসকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কথা উঠেছিল যে কেন পারাদেসকে খেলাচ্ছেন স্টার্টিং ইলেভেনে, এবং ফাইনালে কিন্তু আমরা পারাদেসকে দেখতে চলেছি ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে। এবং আরও একটা পরিবর্তন আনতে চলেছেন লিওনেল স্কালোনি, সেটা হচ্ছে আমাদের লেফট সাইডের লেফট ব্যাক পজিশনে, যেখানে আমরা মেদিনার জায়গায় প্রথমবারের মতো স্টার্টিং ইলেভেনে দেখতে চলেছি নিকোলাস তাগলিফিকোকে। সো এই পরিবর্তনটা নিয়ে অনেকেই একটু আসলে অসন্তুষ্ট আছেন লিওনেল স্কালোনির উপর, কারণ তাদের মতে মেদিনাই ব্যাটার অপশন ছিল, মেদিনাই ভালো করছিল, তাহলে কেন তাগলিফিকোকে? দেখুন, এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট। আপনি অলরেডি একটা শেপ দেখতে পাচ্ছেন, একটা ফরমেশন দেখতে পাচ্ছেন 4-4-2। মানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যেটা চাচ্ছেন, তিনি চাচ্ছেন যে আমরা যেমন মিডফিল্ড কন্ট্রোল করব, ব্যাকলাইন কন্ট্রোল করব, পাশাপাশি আমরা যেন অ্যাটাকিংও হচ্ছে ভালো করতে পারি। এই হিসেব করেই কিন্তু তিনি স্টার্টিং এলিমেন্টটা সাজাচ্ছেন মিশরের বিপক্ষে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় স্কালোনি এই সিদ্ধান্তটা ঠিক নিয়েছেন যে আমরা নিকোলাস তাগলিফিকোকে রাখতে পেরেছি। এখন কেন আপনার প্রশ্ন, দেখুন তাগলিফিকো কিন্তু অনেকটা হচ্ছে ডিফেন্সিভ মাইন্ডের ফুটবলার, তাকে আপনি খুব বেশি উপরে উঠতে দেখবেন না। হ্যাঁ, আমরা মেদিনার কাছ থেকে হয়তো বা কিছু কাটব্যাক পেতাম, কিছু ক্রস পেতাম ভালো ভালো, এবং মেদিনার কিন্তু একটা অ্যাসিস্টও আছে লিওনেল মেসিকে করেছিলেন। বাট এই ম্যাচে হয়তো আমরা তাগলিফিকোর কাছ থেকে সেই হচ্ছে ক্রসগুলা, সেই হচ্ছে ওভারল্যাপগুলা লেফট সাইডে আমরা হয়তো বা দেখতে পারবো না। বাট তাগলিফিকো যেটা করতে পারবেন, সে ডিফেন্সিভলি কিন্তু সলিডিটি রাখতে পারবেন, কারণ তিনি কিন্তু লিগ 1-এ খেলছেন এবং ওই জায়গায় কিন্তু তিনি ফিজিক্যাল ফুটবল খেলে আসছেন, দুর্দান্ত লেভেলের পারফর্ম তিনি করেছিলেন। সুতরাং আমার কাছে মনে হয় তাগলিফিকো এই ম্যাচটার জন্য অন্তত বেস্ট চয়েস হতে পারে।
সো এই তিনটা প্লেয়ার আমাদের স্টার্টিং 11-এ নতুন যুক্ত হচ্ছেন এবং তারা খেলছেন, আমি আবারও বলছি, হুলিয়ান আলভারেজ, এবং খেলছেন হচ্ছে আমাদের লিওনার্দো পারাদেস, এবং খেলছেন নিকোলাস তাগলিফিকো। এই তিনটা পরিবর্তন নিয়ে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে মাঠে নামতে চলেছেন। বাদবাকি যে প্লেয়ারগুলো আছে আমাদের ব্যাকলাইনে, যেমন হচ্ছে কুতি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মোলিনা, অ্যানজো, ম্যাক, দিপল, এরা সবাই থাকবেন এবং উপরে তো মেসি আছেনই। সো এই স্টার্টিং 11টা নিয়ে আসলে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে মাঠে নামতে চলেছেন। এখন আপনার মতে এই স্টার্টিং 11টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ম্যাচে আর্জেন্টিনার গেম প্ল্যান কি হওয়া উচিত এবং আপনার প্রেডিকশন কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।